আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে দেব কিভাবে বিতের নামাজ আদায় করতে হয়। বিতের নামাজ কত রাকাত, কী সূরা দিয়ে পড়বেন, কখন পড়বেন, এটি নিয়ে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো প্রথমত আমরা আগে জেনে নেই বিতের নামাজটা কখন পড়তে হয়। দর্শক মণ্ডলী, ঈশার নামাজের পর থেকে ফজর নামাজের সময় হওয়ার আগ পর্যন্ত আপনি যখন ইচ্ছা তখনই বেতের নামাজ পড়তে পারেন। তবে উত্তম হচ্ছে সকল নফল এবাদত শেষ করে শেষ রাত্রিতে আপনি বেতের নামাজ আদায় করে নেবেন। যদি এমনটি হয় যে ঘুমের কারণে আপনারা জাগ্রত হতে পারবেন না, তাহলে ঈশার নামাজ শেষ করে সুন্নাত এবং নফল আদায় করে আপনি বেতের নামাজটা তখন পড়ে নেবেন। তাহলে বেতের নামাজের সময়টা আমরা জেনে গেলাম। এবার আসুন বেতের নামাজ কত রাকাত। দর্শক মণ্ডলী, বেতের নামাজ বিশেষ করে আহলে হাদিসের যে সমস্ত ভাইরা আছেন তারা বেতের নামাজ 1 রাকাত পড়েন। আর ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কওল অনুযায়ী বেতের নামাজ হচ্ছে 3 রাকাত। তো সাধারণত আমি 3 রাকাতই পড়ি। আপনারাও বেতের নামাজ 3 রাকাত পড়বেন, কারণ এই 3 রাকাতের দলিলটা সবচাইতে সহি শুদ্ধ, কঠিন মানে আসা কওল দলিল। তো যাই হোক, আমরা বেতের নামাজ 3 রাকাত পড়ে নেব। তো বেতের নামাজ 3 রাকাতে কী সূরা পড়বেন? অনেকে বলে থাকেন যে প্রথম রাকাতে কুল সূরা 3 বার পড়তে হবে, এরপরের রাকাতে কুল সূরা পড়তে হবে। এগুলোর কোনো ভিত্তি নেই। অন্যান্য নামাজের মতোই আপনি বেতের নামাজে সূরা পড়বেন। আমি প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে দেব, আপনারা সেভাবে মনোযোগ সহকারে শুনুন। তাহলে চলুন আমরা এবার নামাজটা প্র্যাকটিক্যালভাবে পড়ে দেখে দিই। প্রথমে আপনি উত্তমরূপে অজু করলেন। উত্তমরূপে অজু করে প্রথমে ঈশার নামাজটা আদায় করলেন, এরপরে 2 রাকাত সুন্নাত পড়লেন, এরপরে আপনি যদি নফল চাইলে পড়বেন, না চাইলে না পড়বেন। আসুন এবার বেতের নামাজ আমরা কীভাবে পড়ব। প্রথমে নিয়ত করলেন যে আমি বেতের নামাজের নিয়ত করিতেছি। এই নিয়তটা করে আপনি এবার আল্লাহু আকবার তাকবীর বলে আপনি হাত বেঁধে নেবেন। হাত বাঁধার পরে সানা পড়বেন এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়ার পরে এবার আপনি বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন এইভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মনে মনে আপনারা আমিন পাঠ করবেন। এরপরে অন্য একটি সূরা মিলায়ন করবেন। আপনি যেই সূরা জানেন সেই সূরাই সিরিয়াল অনুযায়ী আপনি পড়ে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। সূরা ফাতিহার সাথে অন্য একটু সূরা মিলান করে আপনারা আবার আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে গিয়ে রুকু তাসবিহ পাঠ করবেন, সুবহান রাব্বিয়াল আযীম 3 বার অথবা 5 বার অথবা 7 বার, যেটা পারেন আপনি পড়ে নেবেন। এরপরে সামি আল্লাহু লিমান হামিদাহ বলে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ বলে দাঁড়িয়ে থাকবেন। এরপর আবার আল্লাহু আকবার তাকবীর দিয়ে আপনারা সেজদাতে যাবেন। সেজদায় আপনারা তাসবিহ পাঠ করবেন এভাবে, সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার 5 বার 7 বার, যেটা পারেন আপনারা সেটা পড়ে নেবেন। প্রথম সেজদা করবেন, এরপরে আবার দ্বিতীয় সেজদা করবেন। এই 2টি সেজদা করে এবার দাঁড়িয়ে গেলেন।
দাঁড়িয়ে এবার প্রথম রাকাতের মতোই দ্বিতীয় রাকাত পাঠ করবেন। প্রথমে সূরা ফাতিহা পড়বেন, এরপরে অন্য একটি সূরা আপনি মিলিয়ে নেবেন। প্রথম রাকাত আমি যেভাবে সূরা মিলিয়ে নিলাম, সূরা মিলিয়ে নেওয়ার পরে এবার আপনি প্রথম রাকাতের মতোই রুকু করবেন, সাজদা করবেন। সাজদা করে সেই বৈঠকে বসে তাশাহুদ পাঠ করবেন, শুধু তাশাহুদ। আমি তাশাহুদ শেষে পড়ব, আপনারা শেষে থেকে শুনে নেবেন। শুধু তাশাহুদ পাঠ করে এবার আপনি দাঁড়িয়ে যেতে হবে। খেয়াল রাখবেন, সেখানে যদি আপনি তাশাহুদ পাঠ করার পরে দুরূদ শরীফ যদি পাঠ করেন, তাহলেও কিন্তু আপনার সহজ সাজদা কিন্তু দিতে হবে। তো আপনি সেখানে তাশাহুদ পড়ে এবার তাকবীর দিয়ে দাঁড়িয়ে যাবেন। তাকবীর দিয়ে দাঁড়িয়ে গিয়ে আবার আপনি তৃতীয় রাকাতের প্রস্তুতি নেবেন। সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়ে অন্য একটি সূরা আপনি মিলায়ন করবেন। অন্য একটি সূরা মিলায়ন করার পরে আপনি এবার রুকুতে যাওয়া যাবে না, বরংস আল্লাহু আকবার তাকবীর দিয়ে হাত বাঁধতে হবে। তাকবীর দিয়ে হাত বেঁধে এবার আপনি দোয়ায়ে কুনুত পাঠ করবেন। আপনারা কেউ কেউ বলে থাকেন সেখানে সূরা ফাতিহা পড়তে পারেন, আপনারা পড়তে পারেন। বাকি দোয়ায়ে কুনুতটা আপনারা পড়বেন এইভাবে, আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, এইভাবে আপনারা পড়বেন। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। এইভাবে আপনারা দোয়ায়ে কুনুত পাঠ করে এবার আপনারা রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকু তাসবিহ পাঠ করে প্রথম রাকাতের মতোই রুকু সাজদা করে এবার বৈঠকে বসে এবার আপনাকে প্রথমে তাশাহুদ পড়তে হবে এইভাবে। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। এরপরে দরুদ শরীফ পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে দোয়ায়ে মাসালা পড়বেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এরপরে আপনারা সালাম ফিরিয়ে নেবেন। তো এইভাবে আপনারা 3 রাকাত বিতের নামাজ আদায় করে নেবেন। দর্শক মণ্ডলী, আশা করি আপনারা বিতের নামাজটা পরিপূর্ণভাবে শিখতে পেরেছেন। যদি আপনারা বুঝতে না পারেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, ইনশাআল্লাহ উত্তর দিয়ে দেব। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।